মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জীবনে এমনও দিন দেখতে হবে হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি এক সময়কার প্রভাবশালী এই সাবেক মন্ত্রী এমপিরা। সময় বড়ই নির্মম যে জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, সালমান এফ রহমান, শাহজাহান খানদের দাপটে কাঁপতো আশপাশ। আজ তাদের পাশে কেউ নেই, আছে শুধু পুলিশ, আইনজীবী আর হতাশা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য 18 নভেম্বর আওয়ামী সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তৌফিকে ইলাহি চৌধুরীর যেন হাঁটতেই কষ্ট হচ্ছিল। তার পেছনেই বেশ ভাবলেশহীনভাবে গলায় মাফলার ঝুলিয়ে আদালত থেকে হেঁটে আসেন শাহজাহান খান। তার পেছনেই কামাল মজুমদারকেও দেখা যায়, তার হাতে ছিল একটি কাগজ। সালমান এফ রহমানের পেছনেই হেঁটে আসেন আনিসুল হক। কোটি পাঞ্জাবি পরে বেশ পরিপাটি ছিলেন রাশেদ খান মেনন। তার পেছনেই যেন লক্ষ্মীবাবুটি সেজে বের হয়ে আসেন জুনায়েদ আহমেদ পলক। আদালত প্রাঙ্গণে হাজির সবার কাছে দোয়াও চান সাবেক এই তথ্য প্রযুক্তি মন্ত্রী। তবে সাদা শাড়িতে বেশ স্বাভাবিক অবস্থাতেই দেখা যায় সাবেক শিক্ষামন্ত্রী ও পরবর্তী সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণিকে। আদালত পাড়ায় আজ এই ভিআইপি আসামিদের দেখে অনেকেই বলছিলেন, ভাবখানা এমন যেন সবাই দাওয়াত খেতে বেশ সাজুগুজু করে এসেছেন। সাধারণ চুরির মামলার আসামি বা তথ্য প্রযুক্তির মামলার আসামিদেরকে হাতে হাত করা আর কোমরে দড়ি বেঁধে যে হাসিনা সরকার সাধারণ মানুষকে জেল হাজতে প্রেরণ করত, সেই সরকারের সাবেক মন্ত্রী এমপিদের যেন একটু বেশি খাতির করা হলো, এমনটাও বলতে শোনা গেছে আইনজীবীদের। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।